হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। একদম চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, মানে কালকে হচ্ছে গণেশ চতুর্থী। আর আমি ফ্ল্যাটে প্রথমবার গণেশ পুজো করবো। ইনফ্যাক্ট আগে আমরা অনেকবার, মানে আমি যখন হায়দ্রাবাদে ছিলাম বা ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি গণেশ পুজো করেছি, বাট ওই হয় না, পুরোহিত ডেকে সেরকমভাবে করানো হয়নি। তো ইচ্ছা ছিল যে বড় করে গণেশ পুজো করার, তো সেইটাই করছি এবছর। তো কালকে হচ্ছে গণেশ পুজো হবে বাড়িতে। আজকে যেহেতু ফ্রাইডে অফিস চলছে, বাট আজকে আমি করে রাখবো যাতে কালকে মানে সকাল সকাল পুজোটা হয়ে যায়, প্রবলেম না হয় কোনো। তো সেটাই ভেবেছি। তো এখন বাজে হচ্ছে 2টো, এখন অফিস চলছে। তো এখন আমরা লাঞ্চ টাঞ্চ সব কিছু করে নেব, অ্যান্ড তারপরে আমি স্নান করব। দেন যা যা মানে বানাবো ভাবছি, আপাতত ভেবেছি ওটা। তো সব কিছুর প্রিপারেশনটা করব। তো চলো দেখি কত কি করতে পারি না পারি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন একটা দারুণ জিনিস আমি দেখলাম, জাস্ট ব্যালকনিতে এসেছিলাম, তো হঠাৎ করে আমার চোখে পড়লো জিনিসটা। চলো তোমাদের সাথেও একবার দেখাচ্ছি। জাস্ট তোমরা দেখো, অ্যাকচুয়ালি এইখানটাতে না ঠাকুর বানানো হয়। আর এক্স্যাক্টলি আমার ব্যালকনির ঠিক সামনেটায় একটা গণেশ আমি দেখতে পাচ্ছি। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কতটা বুঝতে পারছো, বাট এক্স্যাক্টলি এখানে বিশাল বড় একটা গণেশ অলরেডি রেখেছে। হয়তো কেউ অর্ডার করেছিল, নিয়ে যাবে। বাট এক্স্যাক্টলি আমার ব্যালকনির সামনে এখন আমি একটা গণেশ, বিশাল বড় একটা গণেশ দেখতে পাচ্ছি। তো বেশ ভালো লাগলো দেখে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। করে আমার গাছের আপডেটটাও দিয়ে দিই। এই দেখো আমার ব্যালকনির গাছ, কিছু কিছু গাছ মানে ঘরেও, ইনডোর যেগুলো আছে সেগুলো ঘরেও আছে। সো এই এই হলো আপডেট। তো চলো ফটাফট লাঞ্চ করে নিই, অ্যান্ড তারপরেই কাজে লাগতে হবে। এর মধ্যে অফিসও চলছে, অফিস শেষ করে তারপর হবে ওই 7টা নাগাদ। বাট আমি বলে রেখেছি একটু আমি আগে লগ অফ করে যাব, অ্যান্ড তখন আমাকে বাজার করতে যেতে হবে। মানে ওই ফল ঠলগুলো, ওগুলো তো আগে থেকে কিনে রাখা যায় না, বাট শুকনো যে সমস্ত জিনিস, দশকর্মা জিনিস, ওইগুলো আমি আগে থেকে কিনে রেখেছিলাম। আর আজকে সকালে গিয়ে সন্দীপ এই সবজি যে বাজারটা ওটা করে এনেছে। তোমাদের একবার ওই ব্যাগটার মধ্যে সমস্ত সবজি আছে। ও আজকে সকালবেলাতে গিয়েই সব কিছু সবজি বাজারটা করে এনেছে, যাতে মানে ওই বিকেলবেলা গিয়ে জাস্ট ফল আর ফুল যেগুলো আর কি আগের দিনই কিনতে হয় সেইগুলো অ্যাটলিস্ট কেনা যায়। তো ওই কারণে তো মানে আজকে হচ্ছে লং ডে প্ল্যান আছে। আমি জানি না কতটা কি সাকসেসফুল হবে, বাট ট্রাই করব। তো দেখা যাক, পরপর প্রচুর প্ল্যান আছে। তো সব কিছু ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি। তারপরে এখন ওই লাঞ্চ করে স্নান করে তারপর বাদবাকি অফিসটা শেষ করে, মানে ওটাই একটা ব্যাপার হয়ে গেছে, যেহেতু আজকে ফ্রাইডে ওয়ার্কিং ডে পড়ে গেছে, ওই জন্যই প্রবলেম। যদি এটা রবিবার হতো বা কিছু, তাহলে মানে এতটা প্রবলেম হতো না। তো শনিবারটা আমি পেতাম। ঠিক আছে, এনিওয়েজ সব কিছু করবো। তো চলো। সো এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা চলে এসেছি বাগুইহাটি মার্কেটে বাজার করতে। আজকে বাজারে মারাত্মক ভিড়। তো চলো দেখি কি কি পাই না পাই। তো এখন ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি আমরা। দেখো এটা হচ্ছে সবজির মার্কেট, আর একটু ভেতর দিকে আমরা অ্যাকচুয়ালি ওই পুজো জিনিসপত্রগুলো কিনতে হবে, আর টুকটাক কিছু যা যা কিনতে হবে সবই নেব। তোমরা ভিড়টা একবার দেখো, জাস্ট কতটা ভিড় আজকে, মানে মনে হচ্ছে লক্ষ্মী পুজোর বাজার। তো যাই হোক, এখন দেখো কত গণেশ ঠাকুর এখানে রয়েছে, প্রচুর গণেশ ঠাকুর, আর খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর। এখন আমরা ওই পুজোর দিকটাতে, যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় সেইখানটাতে চলে আসলাম। এইখানে আমি একটা এরকম সিংহাসন মতো দেখছিলাম, যে ভাবছিলাম যে ঠাকুরকে বসানো, মানে ওই আমার একটা জলচৌকি মতো আছে, এবার সেটার ওপর এটা রাখলে বেশ ভালো লাগে, পেছনটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু এক্স্যাক্ট সাইজটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো ওটাই আমি দেখছিলাম। আর যেহেতু আজকে জাস্ট পুজোর আগের দিন না, মানে সব জিনিসের দাম মানে প্রচণ্ড বেশি হাই বলছিল। তো যাই হোক, ওইখানে আমার মানে ঠিক পছন্দ হলো না, আর মন মতো জিনিসটাও পেলাম না। তো সেখান থেকে বেরিয়ে এবার নেক্সট দোকানের দিকে যাচ্ছি। দেখো কত গণেশ, সুন্দর সুন্দর গণেশ রাখা রয়েছে এখানে। তো চলো এবার দেখি এবার কী কী নেওয়ার আছে। সব ড্রেস ধরে নিয়ে এসেছি।
এবার একটার পর একটা ব্যাগের দোকানে একটা ব্যাগও নেওয়ার ছিল আমাদের। অ্যাকচুয়ালি কোনো লাইলনের ব্যাগ নেই, তো একটা ব্যাগে ওই হ্যান্ডেল ছিঁড়ে গেছিলো, ওই কারণে একটা ব্যাগ কিনতে এসেছি। এখানে চলে আসলাম ফুলের মালা কিনতে। আজকে জাস্ট মালায় হাত দেওয়া যাচ্ছে না, এতটা দাম বলছে। মানে এক একটা জুঁই ফুলের মালা বলছে 70-80 টাকা করে, রজনীগন্ধার মালা 100 টাকা করে বলছে। তো যাই হোক, আমরা ওই মালাটালাই দেখছিলাম, আর এখান থেকে আমরা ব্যাগটাও নিয়ে নিলাম। তো ফাইনালি এই দোকান থেকে আমাদের ব্যাগটা নেওয়া হলো। এবার ফাইনালি আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। এইখানে দেখছিলাম ডাব পাওয়া যাচ্ছে, মানে ঘটে তো একটা ডাব দিতে হয়, তো এই ঘটের ডাবটা দেখার জন্য আমরা এখানে যাচ্ছিলাম। আর কিছু সবজি তো অলরেডি বাজার করা হয়েই গেছে সকালবেলা। তো এই ডাবের দোকানেও প্রচণ্ড পরিমাণে ভিড়, তো আমি ডাব পছন্দ করে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েই ছিলাম তো বিল করানোর জন্য। তো ফাইনালি মানে একটা ডাব পছন্দ হয়েছে, ফাইনালি নিয়েও নিলাম। এরপরে আমি কলা নিচ্ছি, ওই যেটা আসনে দেয় না ঠাকুরের, ওই 1 ফানা কলা, সেইটাই নেওয়া চলছে, সেটাই দেখছিলাম পছন্দ করে। তো এই ফাইনালি এই কলাটা নিয়ে নিলাম। এরপরে দেখি এরপরে কোন দোকানে যাই না যাই। এরপরে আরেকটা ফুলের দোকানে চলে আসলাম। মানে কিছু অনেক মালাগুলো পছন্দ হচ্ছে, বাট এত দাম বলছে, মানে বিনা কারণেই মালাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, ফাইনালি কিছু মালা আমি নিয়েছি। তো তোমরা কালকে পুজোতে ঠাকুরের সঙ্গে দেখতে পাবে। এই দোকানে চলে আসলাম। এখানে অ্যাকচুয়ালি পদ্ম ফুল নেওয়ার ছিল, আর আরও কয়েক কিছু ফুল আর দূর্বা নেওয়ার ছিল। এখানে দূর্বার মালাও বিক্রি করছিল। তো ফাইনালি আমাদের সমস্ত রকম বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এই এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো তোমরা দেখলে বাজার টাজার করে এখন বাড়িতে চলে এসেছি। মানে বাজারে এত ভিড় ছিল, মানে কথা বলার ইয়ে ছিল না। আর এত মানে জানি না কেন এত ভিড়, মারাত্মক ভিড় ছিল। তো যাই হোক, আমাদের সমস্ত বাজার টাজার হয়ে গেছে, আর সব কিছুর আগুন দাম, যেহেতু পুজো সব কিছুরই। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি আমরা। এরপরে বাদবাকি কাজ করব। তো দেখা যাক কি হয় না হয়। আমি একটা অর্ডার করেছিলাম কালকে পুজোর জন্যই, তো সেটা এসেছে আজকে। তো ভাগ্যিস আজকে এসেছে। ফাইনালি ওটাকে আমি আনপ্যাক করছি, দেখা যাক কেমন এসেছে। এটা বেসিক্যালি কালকে পুজোর যে ভোগ রান্না হবে সেই জন্যই আমি অর্ডার করেছি। তো লেটস সি কেমন এসেছে। সো এখন ঘড়িতে বাজছে 10:40। এখন আমি ডেকোরেশন করতে বসেছি। তোমাদের ঘরটার অবস্থা একবার দেখাচ্ছি। এই দেখো, এখন আমি জাস্ট ডেকোরেশন করতে বসেছি, চারদিকে সব কিছু ছড়ানো। সো ডেকোরেশন হলে তারপর দেখাচ্ছি। এখন আমি নারকেল কুড়াতে বসেছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে কি 11:56। এখন আমি নারকেল কুড়াতে বসেছি, জানি না কখন শেষ হবে, দেখা যাক। তারপর এটা দিয়ে কী করবি? এটা দিয়ে অনেক কিছু করবো ভেবেছি, দেখা যাক কত দিয়ে করতে পারি। যখন করবো তখন দেখাবো। ঠিক আছে, তুই কী করছিস একটু দেখা। এখানে চলছে ডেকোরেশনের কাজ, যেটা একটা অবস্থায় রয়েছে, সেটা কিছু একটা সর্ট আউট করতে হবে। চতুর্দিকে ছড়িয়ে আছে জিনিসপত্র। আজকে গুছিয়ে দেবো পরে। হ্যাঁ, আপনি কখন গোছাবো সেটা জানি না, সারা রাত্রি হয়তো। এগুলো কিছু একটা সর্ট আউট করা হোক, তারপর আসছি ফিরে। কটায় শেষ হচ্ছে সমস্ত কাজ সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো এখন এই যে দেখো, আমাদের মণ্ডপ প্রায় সাজানো, অলমোস্ট শেষের দিকে সাজানো হয়ে গেছে। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে কি করছি তোমাদেরকে কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে পুর বানাচ্ছি, আর একটু নাড়ুও বানাবো। মোদকের জন্য পুর বানাচ্ছি, আর একটু নাড়ুও বানাবো।
আর তোমাদের যেটা দেখালাম না তখন যে এটা এসেছে, এটা দিয়ে আমি করছি। আরেকটু মানে পুরোপুরি আসেনি, আর একটু নাড়ছি এই কারণে। আর কতক্ষণ নাড়তে হয়। বেচারা ঘেমে গেছে কাজ করতে করতে। বল কিছু, ঠিক আছিস তুই? হ্যাঁ ভাই ঠিকই আছে। নাড়ু পাকাতে পাকাতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঘাম পড়ছে মুখ থেকে, মুখ থেকে, কপাল থেকে। এসব বলছিস ভাই? এটা কি হলো না একটু বাকি আছে? আর একটু বাকি মনে হয় আছে। আচ্ছা, তো তো আমি দেখিয়ে দিই এখন ঠিক কটা বাজে রাত্রি। এখন দেরি করে স্টার্ট করেছি না, 1:18 রাত্রি। সেম ডেতে এবার একেবারে নাড়ু তৈরির টাইমেই দেখা হচ্ছে। নাড়ু তৈরি হওয়ার পর দেখা হচ্ছে প্লিজ। আর নাড়ু তৈরি হওয়ার টাইম এই দেখো, জাস্ট এই মোদকগুলো বানানো কমপ্লিট করলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম। এখানে নাড়ু বানিয়ে নিয়েছি, আর এখন প্রায় 3:30 মতো বাজছে। তো তাড়াতাড়ি কমপ্লিট করে এখন ঘুমাতে যাব, একটু রেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি গণেশ পুজো 21টা মোদক লাগে, তো 21টা এখানে হয়নি, তো কাল সকালে বাকিটা বানাবো। এখন আর এনার্জি